বাসায় পড়ে থাকা একটা মাত্র কাঠের টুকরো দিয়ে আমি তৈরি করে নিলাম এই কি হোল্ডারটা। তো চলুন দেখে আসি এই কি হোল্ডার বা চাবি হোল্ডারটা আমি কিভাবে তৈরি করে নিলাম। ভিডিওতে দেখতেই পাচ্ছেন এখানে আমি একটা ছোট্ট কাঠের টুকরো নিয়েছি। যার বাসায় যেরকম কাঠের টুকরো আছে সেরকম নিলেও হবে, এর থেকে ছোট বা বড় নিলেও কোনো সমস্যা নেই। প্রথমে আমি হালকা সাদা রঙের একটা প্রাইমার লাগিয়ে নিলাম, যাতে করে রঙটা আমার ভালো করে অ্যাপ্লাই করতে পারি। আর এখন আমি সাদা রঙটা দিয়ে একটু দাগ টেনে দিয়েছি। এই দাগগুলো মূলত আমি টেনেছি যাতে এক একটা ঘরে এক একটা রং করতে পারি, আর এভাবে দাগ করে নিলে সুবিধা হয় তার জন্য। আর সুবিধার্থে বলে রাখি, এটা কিন্তু আমি যে রংটা ব্যবহার করেছি এটা হচ্ছে ফেভিকলের অ্যাক্রিলিক কালারটা। এটা কিন্তু একদমই রেডি করা থাকে, এখানে কোনো কিছু মেলানোর কোনো প্রয়োজন নেই। তো চলুন আমি এই বাকিগুলো ঘরও রং করে আসি। এই যে আমার বাকি ঘরগুলো রং করা শেষ, এক একটা এক এক রঙের করেছি। এখন এর মধ্যে আলপনা আঁকার পালা। তো আলপনা আঁকার আগে আর এই চেক চেক যে ঘরগুলো সেটাকে আমি হাইলাইট করার জন্য একটু কালো রং দিয়ে ড্র করে নিচ্ছি, যাতে এটা দেখতে আরও বেশি সুন্দর লাগে। আর দেখুন কালো রংটা দিয়ে হাইলাইট করার পর এটা দেখতে আরও বেশি সুন্দর হয়ে গিয়েছে। চাইলে কিন্তু এই অবস্থাতেও কি হোল্ডারটা তৈরি করা যাবে, তবে আমি চাচ্ছি আরেকটু নতুনত্ব বা আরেকটু ডিজাইন করার জন্য। ডিজাইনের ক্ষেত্রে তেমন ধরা বাঁধা কোনো নিয়ম নেই, যার যেমনটা পছন্দ সেরকমটা করলেই হয়ে যাবে। আশা করি ডিজাইনটা দেখে বুঝতে পারছেন আমি কিভাবে করেছি। আর এই ফাঁকে আপনাদেরকে একটা কথা বলে রাখতে চাই, সেটা হলো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। সেই সাথে কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্টে জানাবেন, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। যারা আমার পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন তারা কিন্তু আমার পেজে ফলো দিয়ে রাখবেন, এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। টেনটেনা। আর এই যে আমার কি হোল্ডারটা রং করা হয়ে গেছে, দেখুন দেখতে কেমন লাগছে সেটা কিন্তু আমাকে জানাবেন। আর এখানে কিন্তু আমি কিছু হুক দিয়েছি, যেহেতু আমি চাবি হোল্ডার বানাচ্ছি, চাবিগুলো যেন ঝোলাতে পারি তার জন্য। আর এই হুকগুলো কোন টাইপের আমি সেটাও দেখিয়ে দিচ্ছি। এই যে এই হুকগুলো আমি লাগিয়েছি, উপরে দুইটা লাগিয়েছি ওটা তার কাটার সাথে জয়েন দেওয়ার জন্য, আর নিচে যে হুকগুলো লাগিয়েছি এটা কিন্তু একটু ছোট আকৃতির, যেহেতু আমি চাবি রাখবো তার জন্য ছোটই রেখেছি। আর এই কি হোল্ডারটা কিন্তু আপনারা মাল্টিপারপাসে ইউজ করতে পারবেন। অনেকে চাইলে এখানে চার কাপগুলো ঝুলিয়ে রাখতে পারেন, বা রান্নাঘরের অনেক দরকারি ছোট ছোট জিনিস আছে সেগুলো হ্যাং করে রাখতে পারেন, যেমন ছুরি, চাকু বা কেচি এই টাইপের জিনিসগুলো। আর আমি এখানে একটু কাপগুলো ঝুলিয়ে দেখিয়ে দিচ্ছি এটা দেখতে কেমন লাগছে। আর এখন আমি কিছু কাপড় রেখে দেখছি এটা কেমন লাগে দেখতে। আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন। আর এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ।